कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया। किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। আমাদের প্রত্যেকের পদযুগল প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কবরের দিকেই যাচ্ছে। যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকেই আমার যাত্রা কবরের দিকে। আমরা তো আজকের মাহফিল এলাকার প্রতিটি মানুষের ভিতরে আনন্দের এক নতুন ইমেজ ছিল। আজকে আমাদের মাদ্রাসার মাহফিল, আপনজন আসবে, ওলামায়ে কেরাম আসবে, রিলেটিভদের সাথে দেখা হবে, ব্লাড কানেকশন যারা আছে তারা অনেকেই আসবে, কত আনন্দ। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে আজকের এই রাত আমার জন্য আনন্দের না। আজকের রাতের আগমন আমাকে এক রাত কবরের দিকে আগায়া দিল। আগামীকালকে সকাল উদয়ে আমাকে এক সকাল কবরের দিকে আগায়া দিবে। প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তই কবরের দিকে আগাইতেছি, কিন্তু আমাদের নজর কবরের দিকে না। নজর হলো দুনিয়ার চেয়ার পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদ, অট্টালিকা, যশ খ্যাতির দিকে। এ কারণেই তো আমাদের দিনের পথে চলতে শুধুই হুসুট খাই। আপনারা দেখবেন ছোট বাচ্চাকে কখনো কোনো জায়গায় নিয়ে যেতে থাকলে ধাপাস ধাপাস করে পড়ে, ধাপাস ধাপাস করে পড়ে। ও কি হাঁটতে জানে না? ও হাঁটতে জানে দেখে তো বাবা ওকে সঙ্গে করে পথ চলা শুরু করছে। তারপরে ধাপাস ধাপাস করে পড়ে কেন? ছোট বাচ্চা পথ চলতে ধাপাস ধাপাস করে পড়ে যত কারণ আছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ ও যায় একদিকে তাকায় থাকে আর একদিকে। ঠিক বললাম না ভুল বললাম? যায় একদিকে চার, এ কারণে ধাপাস ধাপাস করে পড়ে। এ কারণে পা ফেটে যায়, হাত ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। বাবা ধরে আর একটা থাপ্পড় লাগায়, কোন দিকে যাস কোন দিকে তাকাস। ছোট বাচ্চা যেমন একদিকে যাচ্ছে আর একদিকে তাকাচ্ছে, ওর যেমন হাত নষ্ট হচ্ছে, ঠোঁট নষ্ট হচ্ছে, দাঁত নষ্ট হচ্ছে, আমরাও তো একদিকে যাইতেছি আর একদিকে তাকায় আসি। তাই তো আমাদের ঈমান আর আমল নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকের পথ চলা হলো কবরের দিকে, কিন্তু তাকিয়ে আছে পৃথিবীর গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, অট্টালিকা, চেয়ার পাওয়ার, যশ খ্যাতির দিকে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, পৃথিবীর প্রতিটি মানুষের পথ চলা হলো কবরের দিকে। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমাতে চূড়ান্ত সতর্ক করে দিলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করলে ঝামেলা কি? বড় চমৎকার কথা বলেছেন একজন কবি। তার কবিতার ভিতরে কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। ভালো করে কথাগুলি বুঝবেন। কবি বলেন, আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী, লা তাকনাতু, তুমি কখনো নিরাশ হও না। কেন? কারণ রব্বে কারীম বহুত বড় ক্ষমাশীল, দয়াবান। তুমি কখনোই নিরাশ হবা না। অপরাধ তোমার যত বড়, রব্বুল আলামিনের মায়া তার চাইতে কোটি গুণে বড়। রব্বুল আলামিনের মায়া কি পরিমাণে বড়, এই প্রসঙ্গে অনেক লম্বা কথা বলবার মতো সুযোগ নাই। রমিয়ে জামান বলা হতো, হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি করাচির হযরতকে রমিয়ে জামান বলা হতো। করাচির হযরত বলেন, করাচি শহরটা একটা, বন্ধুরা আমার, সমুদ্রের কিনারে। শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ থাকে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2 থেকে 3 বার মল ত্যাগ করে। কেউ পেশাব করে, কেউ পায়খানা করে, নানা রঙের বন্ধুরা আমার মলমূত্র ত্যাগ করে। আর সমস্ত মানুষের মলগুলি ড্রেনেজের মাধ্যমে এক পর্যায়ে সমুদ্রের কর্নারে জমা হয়। দীর্ঘদিন পর্যন্ত যখন কর্নারে জমা হয়, পুরা কর্নারটা গান্ডা হয়ে যায়, দুর্গন্ধ ভরে যায়। এমতো অবস্থায় সমুদ্রের ভিতরে যখন জোয়ার আসে, বড় যখন তরঙ্গ আসে, এক তরঙ্গের একটা বাড়িতে লক্ষ লক্ষ মানুষের পায়খানা 1 সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। আল্লামা হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই পৃথিবীর অপরাধীরা মনে রেখো, লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন পর্যন্ত মলমূত্র ত্যাগ করে সবগুলো এক জায়গায় জমা হলে যে পরিমাণে গান্দা গন্ধ হয়েছিল, এগুলি সমুদ্রের এক তরঙ্গে যেমন পরিষ্কার করে দেয়, কোন একজন মানুষ 40, 50, 100 বছর পর্যন্ত অপরাধ করে করে যখন গান্দা আর গন্ধ যখন ভরে যায়, এরপরে লোকটা যখন রব্বে কারীমের কাছে প্রকৃত অর্থে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের রহমত আর মায়ার দরিয়ার ভিতরে এমন এক তরঙ্গ তৈরি হয়, এক তরঙ্গতে বান্দার 100 বছরের গুনাহগুলা মাফ করে দিয়ে যায়। এজন্য কবি বলেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। এই গুনাহগার কখনো নিরাশ হয়ো না, কেন? তোমার গুনাহ যত বড়, রবের মায়া তার চাইতে কোটি গুণে বড়। তবে একটা কথা আপনাদের স্মরণে রাখতে হবে, গুনাহ হয়ে গেছে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু রবের দয়া এত বড়, এই কথা ভেবে গুনার দিকে অগ্রসর হওয়ার পারমিশনও নাই। রবের দয়া অনেক বড়, এ করে না আমি অপরাধ করতেই থাকি, তাহলে তো কেমন হলো? আমি আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের কোনো একজন মানুষ ফায়ার সার্ভিসে চাকরি করে, পুরা ডিস্ট্রিক্টে 10টা ফায়ার স্টেশন আছে, সবগুলোর মেইন হলো এই লোক। এই লোক তো জানে যে 10টা ফায়ার ইউনিট আমার অধীনে চলে, সঙ্গত কারণে আমাকে যদি কখনো আগুন লাগে অথবা আমার বাড়িতে যদি কখনো আগুন লাগে, ফোন করার সাথে সাথেই তো ফায়ার সার্ভিসের লোকেরা পাগলের মতো হয়ে ছুটে আসবে। এই বলে কি কোনো মানুষ তার বাড়িতে আগুন লাগায় দিবে? কথা বলেন না কেন? কারণ কত নিশ্চয়তা আসে যে আগুন লাগাইলে ফোন করা মাত্র বিদ্যুৎ বেগে চলে আসবে ফায়ার সার্ভিসের লোকেরা। তারপরেও কি কেউ নিজের বাড়িতে আগুন লাগাবে? জোরে বলেন না। বরং যদি আগুন লেগে যায়, তখন ফায়ার সার্ভিসের লোকদেরকে নিয়ে সেবা দিবে, তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য কখনো আগুন লাগায় না। ঠিক তদ্রূপ আমার গুনাহ হয়ে গেছে, তখন আমি রব্বে কারীমের দয়া থেকে নিরাশ হব না। রব আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন বলে গুনাহে অংশগ্রহণ করা নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের পাগলামি সাগলামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, অল্প টাইমেই শেষ করে দেব। এই কবিতার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন, সেটা হলো ওয়ালা তানহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাতুফ। এই পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন অনেক বড় দয়াবান, এই কারণে তুমি পরপারের পথের যাত্রা যখন করবে, তুমি পুঁজি ছাড়া যাত্রা করতে যেও না। কেন? কারণ পরপারের পথ বড় সঙ্গীন, এর বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে আল্লাহর পক্ষ থেকে। সঙ্গত কারণে এই পথ দিয়ে তুমি যদি নিরঙ্কুশ গন্তব্যের দিকে যেতে চাও, আমাদের প্রত্যেকের গন্তব্যই তো হলো জান্নাত। জান্নাত পর্যন্ত যদি তুমি পৌঁছিতে চাও, তাহলে তোমার জন্য 2টা কাগজ অবশ্যই কমপ্লিট করা লাগবে, 2টা পুঁজি তোমার জন্য অবশ্যই লাগবে। সেই পুঁজি 2টা কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের প্রত্যেকের গন্তব্যই তো জান্নাত। আর রব আমাদেরকে জানায় দিলেন, জান্নাতের ভিতরে স্ট্যান্ডার্ড মানের যেটা, সেখানেই তোমাদেরকে মেহমানদারি করা হবে। শর্ত হলো দুনিয়া থেকে 2টা পুঁজি নিয়ে পরপারে যেতে হবে। কয়টা পুঁজি? একটু জোরে বলেন, কয়টা পুঁজি? কমপক্ষে 2টা পুঁজি লাগবে। তার ভিতরে নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল। নেক আমলকে ইসলাম বলে। মুহতারাম হাজিরিন, ঈমান লাগবে, নেক আমল লাগবে। যেই মানুষের কাছে ঈমানের পুঁজি আছে, নেক আমলের পুঁজি আছে, এই লোকটা পরপারে জান্নাতের দিকে যখন রওনা করবে, কোথাও কোনো ঠেকাঠেকি নেই, মৃত্যুর সময় ঝামেলা নাই, কবরের ভিতরে ধরাধরি নাই, ময়দানে মাহশরে কোনো ঝামেলা নাই, একেবারে
একেবারে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। কিন্তু যেই লোকের কাছে দুই কাগজের একটাও নাই, সে তো প্রথম চান্সই ধরা খেয়ে যাবে। বুঝবার জন্য প্রথমে একটা মিসাল দেই, এরপরে দুইটা কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে দুইটা কথা বলে আমি আমার বয়ানকে শেষ করার জন্য চেষ্টা করছি। আমরা জানি আমাদের এই অঞ্চলের কিছু যুবকের মনের মধ্যে দুইটা জিনিসের চাহিদা। এখন সারা দেশেরই যুবকদের মনের এখন দুইটা চাহিদা। যে যুবকের একেবারে টাটকা নওজোয়ান যারা, এক নম্বর চাহিদা হলো যদি একটা R15 হুন্ডা হইতো। R15 এর চেয়েও তো দামি হুন্ডা এখন বের হয়েছে, মোটামুটি R15 এটি শুয়ে থেকে চালায় আর এরকম একটা হুন্ডা সকলের কমন চয়েস। আর একটা কি, একটা আইফোন যদি হইতো। কি যদি হতো? আইফোন, সেটা আবার ম্যাক্স প্রো নাকি এই জাতীয় যদি হয়, আর একটা বড় শেষ ভার্সনেরটা যদি হয়, তাহলে যুবকের কাছে পৃথিবীর রাজত্ব এই দুইটার কাছে কিছুই না। এই দুইটা যদি ওর কাছে থাকে, দুনিয়ার রাজত্বর কোনো ভ্যালুই ওর কাছে নাই। পকেটে আছে আইফোন, পাশার নিচে আছে R15। কিন্তু আমার খুব ভালো করে বুঝবেন, কেউ যদি R15 এর চাইতেও পরবর্তী আর একটা নতুন গাড়ি আসছে, 500 সিসি না 450 সিসি, দাম 5 লাখ 7 লাখ টাকা, এরকম একটা গাড়িও যদি কেউ কেনে, একজন যুবক গাড়ি কেনার পরে তার প্রথম চয়েস কোথায় যাওয়া? নানা বাড়ি যদি মামাতো ভাই বোন থেকে থাকে সমবয়স, তাহলে সেখানে যাওয়া। আর তা যদি না হয়, তাহলে ভাইয়ের শ্বশুর বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, যদি সেখানে ওর বয়সের মতো যদি থেকে থাকে সেখানে যাওয়া। এখানে একটু দেখানো, এটাই সবচেয়ে বড় গর্ব। ধরেন একটা ছেলে একেবারে নগদ কসকসা হ্যান্ড ক্যাশ দিয়ে গাড়ি কিনছে, রওনাও করেছে, সে যাবে, তার গন্তব্য হলো তা ওই বাড়ি অথবা মামা বাড়ি। কিন্তু রাস্তার ভিতরে মোবাইল কোর্ট আছে 3 জায়গায়। বলেন তো দেখি, সে যদি নিরাপদে গন্তব্যে পৌঁছিতে চায়, কাগজ লাগবে কয়টা? 2টা। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির লাইসেন্স। এই 2 লাইসেন্স যদি ওর কাছে থাকে, তাহলে র্যাবের মোবাইল কোড হোক আর পুলিশেরই হোক আর আর্মিরই হোক, কোনো পেরেশানি? কথা বলেন না কেন? কোনো পেরেশানি নেই। আর যদি কাগজ না থাকে, তাহলে রওনা করবে তালই বাড়ি, যায় খুঁজবে থানার বাড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? ধরে নিয়ে থানায় চলে যাবে, বলবে কাগজপত্র কমপ্লিট করো, তারপরে এটা নিয়ে যাও। মুহতারাম হাজরিন, আমরা যারা পরপারের পথে জান্নাতের দিকে রওনা করব, মৃত্যুর মাধ্যমেই তো আমরা পরপারে যাচ্ছি। আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাত যদি পেতে চাই, আমাদের 2টা পুঁজি লাগবে, 2টা কার্ড লাগবে, 2টা লাইসেন্স লাগবে। একটা হলো ঈমানের লাইসেন্স, আর একটা হলো ইসলামের লাইসেন্স। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন। তার মানে যার কাছে ঈমানের লাইসেন্স আছে তাদেরকে বলতেছেন যে কমপ্লিট মুসলমান না হয়ে, ইসলামের লাইসেন্স কমপ্লিট না করে খবরদার কবরের পথে যাত্রা করো না। কেন? এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বে করিমের পক্ষ থেকে মোবাইল কোড বসানো। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ নয়, আমরা প্রতিটি ঈমানদার মানুষ মরণের পরে আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতি হতে চাই। আমাদের প্রত্যেকের টার্গেট হলো জান্নাত। কিন্তু সেই জান্নাত পেতে চাইলে কয়টা পুঁজি লাগবে? মাত্র 2টা পুঁজি লাগবে। এর ভিতরে প্রথম যেই পুঁজিটা লাগবে তার নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন, দুঃখের সাথে বলতে হয়, একজন মানুষ পরপারের জীবনে মুক্তির মূল মন্ত্রই হলো ঈমান। অথচ আমাদের দেশের ওয়াজ বক্তৃতা যত জায়গায় বলেন, সব জায়গায় ইসলামের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা তুলনামূলক কম হয়। একজন মানুষ যদি 100% ইসলাম পুরাপুরি মানে, কিন্তু ঈমান যদি তার অন্তরের ভিতরে যদি ঈমান না থাকে, যে লোকের কাছে ইসলাম আছে ঈমান নাই, তার আরেক নাম হলো মুনাফিক। আরেক নাম কি বলেন? আর একটু জোরে বলেন, তার আরেক নাম কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না,
কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। পয়গম্বরের যুগে এক গ্রুপ এসে বলতেছে, হুজুর আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক নিজে তাদের এই দাবিকে নাকচ করে দিয়ে বললেন, ওই লোকগুলি বলে ঈমান এনেছি, আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা মুসলিম হয়েছো, আত্মসমর্পণ করেছো, ইসলামী কালচারকে মেনে নিয়েছো, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এখনো ঈমান ঢোকে নাই। এজন্য মনে রাখবেন, একজন মানুষ ইসলামের কোনটাই পালন করে নাই কিন্তু ঈমান আছে তার অন্তরে, সেই লোক পরপারে জান্নাত পাবেই পাবে। আরেকজন মানুষের অন্তরে ঈমান নাই, ইসলামের প্রতিটি বিধান 100% মেনে নিয়েছে, এই লোক পরপারে জান্নাতের দেখা পাবে না। তার জন্য রব্বে কারীম লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওর জন্য পরপারে মিজানের পালাই আল্লাহ তাআলা দাঁড় করাবেন না। কিন্তু দুঃখের কথা হলো সেই ঈমান নিয়ে ফিকির আমাদের কম, ঈমান নিয়ে ফিকির আমাদের কম। এদেশের মুসলমানদের হালত হলো এই, মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো মসজিদের মোতাবাল্লি, আমি তো মাদ্রাসার মোতাবাল্লি সভাপতি সেক্রেটারি, অমুক-তমুক। হুজুররা আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ফতোয়া দেয়। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বিষয়টা একেবারে দিবালোকে স্পষ্ট করার জন্য একটা ছোট্ট মাসআলা বললেই বুঝে আসবে। ঈমান, আমি একটা সংজ্ঞা আপনাদেরকে এখন দেব, সবচেয়ে আসান সংজ্ঞা। ঈমান কাকে বলে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা এবং পূর্ণ বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। টোটাল কোরআনের উপরে বিশ্বাস স্থাপনের নাম ঈমান। এখন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, ঈমান তো হলো, ঈমান যায় কখন? ঈমান যায় কখন? ওযু করলে ওযু যায় না, নামাজ শুরু করলে নামাজ ভঙ্গ হয় না, ঈমান আনলে ঈমান ভঙ্গ হওয়ার সুযোগ আছে না নাই? আপনাদেরকে বুঝাবার জন্য একটা মাসআলা বলি, তারপরে কথাটা বললে 100% বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়তে গেলে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব। এই ওয়াজিব আর ফরজ যদি কেউ না আদায় করে তাহলে তার নামাজ হবে না। কিছু কাজ আছে সুন্নাত মুস্তাহাব, সেগুলি যদি আদায় না করে নামাজ হবে, নেকি কমে যাবে। ফরজ যদি কারো অনিচ্ছায় ইচ্ছায় ছাড়া পড়ে, নামাজকে রিপিট করার কোনো সুযোগ নেই। ওয়াজিব যদি কারো ভুলক্রমে ছাড়া পড়ে, সহু সিজদা দিলে নামাজ হবে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে সহু সিজদা দিয়ে নামাজ হবে না। মাসলা তো ক্লিয়ার? এবার আসেন, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? মাশাআল্লাহ, বলেন তো নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? নামাজের ওয়াজিব 14টি। নামাজের যে ফরজ করি আছে, যার একটাও ইচ্ছায় অনিচ্ছায় ছাড়া পড়লে কিয়ামত পর্যন্ত সহু সিজদা দিলে নামাজ হবে না। তার ভিতরে একটা হলো কাপড় পাক, নাকি না পাক কাপড় দিয়ে নামাজ পড়লে হবে? কাপড় যদি অপবিত্র হয়, খানায় কাবায় যদি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে তাহলে তো নামাজ হবে, তাও হবে না। কেন? কারণ এটা একটা ফরজ। ফরজ ভঙ্গ করে খানায় কাবার ইমামের পিছনে পড়লেই কি আর কাবা শরীফের ভিতরে ঢুকলেই কি নামাজ হবে না। একটা হলো পবিত্র হওয়া। এই কাপড়টা পবিত্র হতে চাইলে ধরে নেন আমাদের এই পৃথিবীতে নাপাকি পাওয়া যায় 10 প্রকারের। ধরেন টোটাল নাপাকি 10 প্রকার। যেমন মানুষের পেশাব পাক না নাপাক? পায়খানা, পুজ, ব্লাড, মানুষের শরীরের সামনের রাস্তা দিয়ে বের হয় মজি, মনি, ওদি, এই 3 প্রকার জিনিস পাক না নাপাক? এইরকম ধরেন 10 আইটেম আছে, এই সবগুলা হলো টোটাল নাপাক। এই কাপড়টা পাক হওয়ার জন্য 10 আইটেম থেকে এই কাপড়টা যখন সেফ থাকবে তখন কাপড়টা কি পাক। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, নাপাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? 10টাই। কয়টা? আরে ভুল বলতেছে, কমপক্ষে অর্ধেক যদি লাগে তাইলে সে নাপাক হবে। হ্যাঁ, কয়টা লাগবে? একটা লাগলে পুরাই নাপাক?
মনে রাখবেন, এই কাপড় পবিত্র হওয়ার জন্য 10 আইটেমের টোটাল নাপাক থেকে এই কাপড়টা সেট হতে হয়, তাহলে কাপড়টা পাক। আমি আপনি মুমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর পূর্ণ বিশ্বাস থাকলে মুমিন হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, অর্ধেক কোরআন অস্বীকার করা লাগে না, একটা সূরা অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করা লাগে না। কোরআনে পাকের একটা শব্দকে অস্বীকার করলে পুরা বেঈমান।